অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির বানানোর কাজ শেষ হয়েছে ঠিকই, কিন্তু ইতিমধ্যেই রাম মন্দিরকে কেন্দ্র করে এমনই কিছু অলৌকিক ঘটনা সামনে এসেছে যা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। যে শকুন আমরা গত কয়েক বছরে চোখেও দেখিনি, হঠাৎ করেই সেই অযোধ্যায় পৌঁছে গেছে এক বিশাল শকুনের ঝাঁক। ভগবান শ্রী রামের মন্দির দেখতে আসা ব্যক্তিদের অনেকেই নিজে থেকেই তাদের জটায়ু বলে আখ্যা দিচ্ছে। সবাই তো বিস্মিত যে বিলুপ্তর পথে থাকা শকুনের এই প্রজাতি প্রায় 2000 বছর পর এত বড় সংখ্যায় দেখা গেছে, তাও আবার আগামী 22শে জানুয়ারিতে প্রাণ প্রতিষ্ঠিত হওয়া সেই বহু চর্চিত ও বহু সমালোচিত অযোধ্যা রাম মন্দিরে। এত অত্যাধিক সংখ্যায় শকুন অযোধ্যায় দেখতে পাওয়া সত্যি ভগবান রামের এক অলৌকিক ঘটনাই বটে। আর এই খবর মিডিয়ায় পৌঁছালে ভগবান শ্রী রামের অলৌকিক ঘটনা নিয়ে সর্বত্র ব্যাপক আলোচনা শুরু হয়ে যায়। এই অলৌকিক ঘটনাটি আজ বিজ্ঞানীরাও জানেন, আর তারাও এতে সহমত হচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রী রামের মন্দির নির্মাণের সময় ঘটে যাওয়া এই অলৌকিক বিষয়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব, যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। তবে তার জন্য আপনাকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সর্বোপরি নেপাল থেকে যে দুটি বিশাল পাথর আনা হয়েছিল, যেখান থেকে ভগবান শ্রী রামের মূর্তি বানানোর কথা থাকলেও সেগুলো থেকে মূর্তি না বানিয়ে অন্য পাথর আনা হয়েছে। বর্তমানে সারা বিশ্ব যেটার জন্য অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অর্থাৎ অযোধ্যায় প্রস্তুত ভগবান শ্রী রামের মন্দির, যা আগামী 22শে জানুয়ারি রামলালার পবিত্রতা হবে। তবে তার আগে অলৌকিক কিছু ঘটনা দেখা যাচ্ছে। মানে যে অলৌকিক ঘটনা ঘটেছিল, যে যখন লোকেরা হঠাৎ করে শকুন অর্থাৎ জটায়ুর বংশধরদের আকাশে উঠতে দেখেছিল, এমনকি ভগবান শ্রী রামের ভক্তরাও তাকে বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করেছেন, কারণ গত কয়েক বছরে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু রাম মন্দিরের পবিত্রতা যতই ঘনিয়ে আসছে, ততই অযোধ্যার চারপাশে প্রচুর শকুন আসছে। মানুষও এই অলৌকিকতার পূজা করছে, কারণ শকুন এমন একটি প্রাণী যা ভারতে বিলুপ্ত হয়ে গেছে। এমতো অবস্থায় ভগবান শ্রী রাম তার প্রতিষ্ঠা হওয়ার আগেই কিভাবে আবির্ভূত হলেন, মানুষ একে ঈশ্বরের অলৌকিক ঘটনা মনে করে পূজা করছে। তাই বন্ধুরা, এই বড় ব্যাপারটা নিশ্চয়ই কোনো কাকতালীয় হতে পারে না। কারণ কিছু বুদ্ধিজীবীরা রামায়ণের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। তারা বিশ্বাস করেন যে রামায়ণ আসলে একটি গল্প ছিল। কিন্তু বন্ধুরা, আজও রামায়ণ সম্পর্কে এমন অনেক প্রমাণ রয়েছে যা সবাইকে বিশ্বাস করতে বাধ্য করছে। লঙ্কা পৌঁছানোর জন্য ভগবান রাম যে সেতুটি তৈরি করেছিলেন, তা আজও বিদ্যমান আছে। বিজ্ঞানীরাও তা মেনে নিয়েছে। বিজ্ঞানীরা দেখেছেন এবং বলেছেন যে এটি প্রাকৃতিক নয়, বরং মানুষের তৈরি, এবং যে স্থানে সেতুটি তৈরি করা হয়েছিল এখনও সেই স্থানে রয়েছে। সেই সময় ভগবান শ্রী রাম তার অলৌকিকতায় পাথরগুলিকে জলের উপর ভাসিয়ে দিয়েছিলেন, এবং সেই ভাসমান পাথরের উপর পা রেখে বানর বাহিনী লঙ্কায় চলে যায়। দ্বিতীয় বৃহত্তম প্রমাণ, রাবণের লঙ্কা রাজ্য। রাবণের লঙ্কা রাজ্য আজও বিদ্যমান, আর এটি অলৌকিকতার বড় প্রমাণ। জটায়ু ভগবান শ্রী রামের একজন মহান ভক্ত ছিল। বন্ধুরা, আমরা রামায়ণে অনেকবার ভগবান শ্রী রামের এবং জটায়ুর অনেকবার উল্লেখ পাই। যখন ভগবান শ্রী রাম তার পিতার কাছ থেকে বনবাসে যাওয়ার আদেশ পেয়েছিলেন, তখন ভগবান শ্রী রাম পঞ্চবটিতে পক্ষীরাজা জটায়ুর সাথে দেখা করেছিলেন। পক্ষীরাজ জটায়ু মা সীতাকে নিজের কন্যা মনে করতেন। আসলে রাবণ যখন মা সীতাকে অপহরণ করেছিলেন, তখন জটায়ু মা সীতাকে রক্ষা করার জন্য লঙ্কার রাজা রাবণের সাথে লড়াই করেছিলেন। জটায়ু তার ডানা দিয়ে রাবণকে অনেক আঘাত করেছিলেন। জটায়ু রাবণের দেহকে ক্ষত বিক্ষত করেছিলেন। এই যুদ্ধে মা সীতার জন্য জটায়ু তার প্রাণ উৎসর্গ করেন। ছত্তিশগড়ে শকুন রাজা জটায়ুর মন্দির বা স্থান আছে। মা সীতাকে অপহরণ করে রাবণ যখন পুষ্পক বিমানে লঙ্কায় যাচ্ছিলেন, তখন জটায়ু প্রথম রাবণকে বাধা দেয়। জটায়ু ছিলেন রামের পক্ষের প্রথম শহীদ। রামকথার একটি ঘটনা আছে, যখন জটায়ুর ভাই বলেছিলেন তার ডানা দুর্বল, তার চোখ দূরের জিনিস খুব ভালোভাবে দেখতে পায়, তাই আমি মা সীতাকে অশোক বটিকায় নিচে বসে থাকতে দেখেছি। তাই মানুষ আসলে তাকে জটায়ুর বংশধর বলে মনে করছেন। ভগবান শ্রী রামের জন্ম অযোধ্যা শহরের ভিতরে, যার উল্লেখ আছে বাল্মীকি রামায়ণে, যা বছরের পর বছর ধরে চলে আসছে। রামরাজ্যের পর শ্রী রাম জলসমাধি গ্রহণ করলে অযোধ্যা শহর জনশূন্য হয়ে পড়ে। পৌরাণিক বিশ্বাস অনুসারে উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য যখন এখানে পূজা করতে আসেন, তখন তিনি ভূমিতে কিছু অলৌকিক ঘটনা দেখতে পায়।
অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারেন যে এটি শ্রীরামের জন্মস্থান। এরপর তিনি এখানে শ্রীরামের একটি বিশাল মন্দির নির্মাণ করেন, যেখানে কালো রঙের পাথরের তৈরি 84টি স্তম্ভ ছিল। সময় সময় রাজারা এখানকার মন্দিরের দেখাশোনা করতেন, কিন্তু চতুর্দশ শতাব্দীতে মুঘলরা ভারত শাসন করলে শ্রীরামের জন্মস্থান ধ্বংস হয় এবং সেখানে বাবরি মসজিদ তৈরি করে। 1525 সালে রাম জন্মভূমি মন্দিরটি বাবরের সেনাপতি মির্জাপুর দ্বারা ভেঙে ফেলা হয়েছিল। বাবরি মসজিদের 3টি গম্বুজ ছিল, যার বাইরের অংশে একটি মঞ্চে শ্রীরামের একটি শিশুরূপের পূজা করা হয়েছিল। এটিকে রামচবুত্র বলা হতো। কিন্তু 1950 সালে বাবরি মসজিদের মূল গম্বুজের ঠিক নিচে মূর্তিটি পাওয়া যায়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে ছিল। বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির মন্দির নিয়ে বহু বছর ধরে বিতর্কের পর অবশেষে শ্রীরামকে তার জন্মস্থানে প্রতিষ্ঠা করা হলো। এখন প্রশ্ন হলো, অযোধ্যায় ভগবান শ্রীরামের মূর্তি তৈরির জন্য নেপাল থেকে যে 2টি বিশাল পাথর আনা হয়েছিল, সেগুলো থেকে মূর্তি তৈরি করা হলো না কেন? নেপাল থেকে আসা ওই 2টি পাথরের জায়গায় অন্য পাথর ব্যবহার করার কারণ কি? প্রকৃতপক্ষে রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হওয়ার পরে নেপালের কালিন্দির উপকূল থেকে 2টি পাথর অযোধ্যায় আনা হয়েছিল। এই 2টি পাথরের ওজন ছিল প্রায় 14 টন এবং 27 টন। প্রথম দিকে এসব পাথর দিয়ে রাম মূর্তি তৈরি করার কথা বলা হলেও পরে জানা যায় এগুলো রাম মূর্তি তৈরির উপযোগী নয়। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এই পাথরগুলি থেকে মূর্তি না তৈরি করার অন্যতম কারণ ছিল রাম মন্দিরের সাথে যুক্ত সাধুদের আপত্তি। রিপোর্ট অনুসারে কিছু সাধু বিশ্বাস করতেন এই পাথরগুলি মূর্তি তৈরিতে ব্যবহার করা যাবে না, কারণ কালিন্দির শিলা ভাঙা উচিত নয়। তবে অযোধ্যায় পৌঁছে যাওয়া নেপালি প্রতিনিধিদের মতে এই পাথরগুলি প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার পরে ভাস্কর্যরা বলেছিলেন যে এই ধরনের পাথর থেকে মূর্তি খোদাই করা সম্ভব নয়। এরপরে অন্য পাথর দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়েছিল। নেপালের প্রতিনিধিদের মতে 27 টন ওজনের একটি মূর্তি খোদাই করার চেষ্টা হয়েছিল, কারণ 14 টন ওজনের পাথরটিকে শালিগ্রাম বলে মনে করা হতো। কিন্তু তারপরেও 27 টন পাথর উপযুক্ত না পাওয়ায় 2টি পাথরই রাম মন্দির নির্মাণ স্থলের কাছে রাখা হয়েছিল। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রাম মন্দিরের গর্ভগৃহে রাখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আনা পাথর দিয়ে 3টি মূর্তি তৈরি করা হয়েছে। এর মধ্যে সেরা মূর্তি নির্বাচন করে গর্ভগৃহে স্থাপন করা হবে। অযোধ্যায় বিশ্বের সবচেয়ে বড় মন্দির স্থাপন করা হচ্ছে। মানুষ অধীর আগ্রহে রাম মন্দিরের জন্য অপেক্ষা করছে। মোট 750 একর জমি রয়েছে, যার মধ্যে 2 একর জমিতে মন্দির তৈরি করা হয়েছে। প্রথম মন্দিরের মূল চূড়ার উচ্চতা ছিল 128 ফুট, এখন তা হবে 171 ফুট। 3টির পরিবর্তে 5টি গম্বুজ ও একটি প্রধান চূড়া থাকবে। আসলে 2020 সালেই কাজ শুরু হয়েছিল। 2020 সালে 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। তারপর এলাহাবাদ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হিন্দু পক্ষ এবং ইসলামিক পক্ষের মধ্যে দীর্ঘ একটা আইনি লড়াই চলে। এরপর 2019 সালের নভেম্বরে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দেওয়া হয় এবং অযোধ্যায় বিতর্কিত জমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয়। তো বন্ধুরা, এই মন্দির সম্পর্কে আপনি কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।